প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আজ মূলত অফিসের পর থেকে সরকারি শুরু হয়েছে, এর ফলে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে যে গড়মুখ মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন এবং অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ ট্রেনের টিকিট না কেটেও ট্রেনের মাধ্যমে তাদের গ্রামের বাড়ি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখছেন ক্যামেরার ফ্রেমে যে হাজারো মানুষ কমলাপুরের এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। আবার আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু কথা বলি। ভাই, কোথায় যাবেন? কুড়িগ্রাম। ট্রেন কখন? 8টা 45। অনেকটাই ব্যস্ত, তবে আজ বিকাল থেকে রাজধানীতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মূলত যারা যাত্রী রয়েছেন তারা মূলত কমলাপুর রেল স্টেশনে আসতে অনেকটা ভোগান্তির শিকার হয়েছেন। তবে স্টেশনে এসে অনেকে এখনও ট্রেনের জন্য অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময় অনেক ট্রেন আসছে না এমনটি বলছেন যাত্রীরা। আমরা কয়েকজন যাত্রীদের সঙ্গে একটু কথা বলতে চাই। আরো একটু আংটি কথা বলতে চাই। কোথায় যাবেন? ব্রাহ্মণবাড়িয়া। ট্রেন কখন? 9টা 20-এ। জি, ট্রেন কি স্টেশনে আসছে? বলতে পারি না, জানি না। কেমন মনে হচ্ছে? যাত্রা কেমন মনে হচ্ছে? ভিড় তো একটু হবে আজকে, মানে লাস্ট অফিস টাইম ছিল, তারপর তো একটু ভিড় হবেই, স্বাভাবিক। পরিবারের সঙ্গে কাটাতে যাচ্ছেন, কেমন মনে হচ্ছে? সেটা তো মানে বলে বোঝানো যাবে না কিরকম লাগবে আসলে। অনেক কষ্ট করে যাওয়ার পরেও যদি সবার সাথে ঈদ করা যায় তাহলে অনেক ভালো লাগবে, ওইটাই। শুনছিলাম আমরা একজন যাত্রীর কথা, তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবেন, তার ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অনেক যাত্রী রয়েছেন এই কমলাপুর স্টেশনে, তারা মূলত ট্রেনের জন্যই অপেক্ষা করছেন। একটু আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই। একটু কথা বলতে চাই। কোথায় যাবেন? আমি দিনাজপুর যাব। আমার ট্রেন 8টা খাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আসেনি আর কি। এখন তো 8টা তো অলরেডি বেজে গেছে। হ্যাঁ, কিন্তু লেট। টিকিট কেটেছিলেন নাকি? হ্যাঁ, টিকিট কাটছি। কি মনে হচ্ছে? ঈদ যাত্রা কেমন হচ্ছে? বুঝতে পারিনি। ঈদ যাত্রা কেমন হচ্ছে? ভোগান্তি এখন পর্যন্ত তো আর কি ভোগান্তি তেমন পাইনি আর কি। ধন্যবাদ। আমরা আরও একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম। প্রিয় দর্শক, একটি বিষয় আবারও একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে। এখানে যাত্রীরা মূলত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারাও যেটি বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেটি নির্দিষ্ট সময়ে স্টেশনে আসছেন না, যার ফলে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্যার আমরা আরও কয়েকজন যাত্রীদের সঙ্গে একটু কথা বলতে চাই। কোথায় যাবেন একটু কথা বলতে চাচ্ছিলাম। সান্তাহার যাব। ট্রেন কি এসেছে?
এখনো প্ল্যাটফর্মে লাগে নাই। কয়টায় ছাড়ার কথা? 8টায়, এখনো তো 8টা তো already বেজে গেছে। 8:40 সম্ভাব্য সময়। টিকিট কি কেটেছিলেন? হ্যাঁ টিকিট কি কেটেছিলেন? হ্যাঁ কেনেছে। কি মনে হচ্ছে যাত্রা কেমন? ভোগান্তি আছে কিনা? ভোগান্তির কথা তো এখনো তো যায় নাই, যাচ্ছি কেবল। দর্শক, শুনছিলাম আমরা আরও একজন যাত্রী। আপনি দেখছেন যেভাবে যাত্রীরা কিন্তু এই স্টেশনে আসছেন, অনেক যাত্রীরা আবার ট্রেনের জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি আজ যেহেতু রাজধানী জুড়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে অনেক যাত্রী নির্দিষ্ট সময়ে এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছাতে পারেননি। এছাড়াও অনেকে একেবারে শেষ সময় এই স্টেশনে আসছেন। এছাড়া বেশিরভাগ যারা যাত্রী এখানে রয়েছেন তারা মূলত তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন, সেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ তাদের বেশিরভাগই তারা যেটি বলছেন যে তাদের ট্রেন যেই সময় আসার কথা ছিল সেই সময়ে আসেনি। এমনকি যাদের 8টার ট্রেন ছিল সেই 8টার ট্রেনও এখন নাগাদ এই স্টেশনে প্রবেশ করেনি বা প্ল্যাটফর্মে প্রবেশ করেনি, যার ফলে যাত্রীরা কিন্তু এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করছি।